وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের 10ম রজনী। আজকের রজনী ইমাম পাকদের তাবরমধ্যে 61 হিজরিতে যে ঘটনাগুলো ঘটেছে তারই ধারাবাহিক আলোচনা আজকের রজনীর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব যদি আমার মালিক মহোদয় আমার প্রতি দয়া করে। আলোচনার পূর্বে আমি আমার আপা মহোদয় পদমাত্র আছে কদম বসে সিজদা করব এবং তারা পবিত্র আহলে বাইত কিবলা ও কাবা বলে কদম জগলে সিজদা আরজ করব। আলোচনার শুরু থেকেই ধারাবাহিকভাবে মালিক পাকের দয়া এ পর্যন্ত আদম গুনাহগার কিছু আলোচনা করে আসছে। যা কিছু করেছি সমস্ত কিছুই মালিক পাকের দয়া নিঘা করণ। মালিক পাকের দয়া না হলে আমাদের মতো অধমের কোনো কিছু করার শক্তি নেই। তা আজকে তানারই দয়া যদি হয়, তিনি যদি দয়া করেন আমার মাওলা পাক, তাহলে আমি চেষ্টা করব অধম গুনাহগার আজকের এই দিনের আলোচনা, এই রজনীর কিছু ঘটনা তাৎপর্য আলোচনা করা। আসলে ইমাম পাকরা কি, আমি প্রত্যেক দিনই একটু করে হাদিস বা দুটো করে হাদিস আপনাদের মাঝে শোনাইছি। তো সেই হাদিসের আলোকেই আজকেও তারই ধারাবাহিকতারভাবে একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরব। আর এই হাদিসখানা নেওয়া হয়েছে তাফসীরে কবির 27তম খণ্ড পৃষ্ঠা 167, তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ড পৃষ্ঠা 407 এবং তাফসীরে আরবি 2য় খণ্ড পৃষ্ঠা 112। এই গ্রন্থের মধ্যে আসছে যে আহলে বাইত পাকের প্রতি দুশ্মনী রেখে মৃত্যুবরণকারী কাফের আল্লাহ রহমত থেকে বঞ্চিত এবং জান্নাতের কোনো খুশবু পাবে না। তো আল্লামা জামাখশরী তার তাফসিরে কাশফ, ইমাম রাজি তার তাফসিরে কবিরে এবং আরও অন্যান্য মুফাসসিরগণ নিজের তাফসির কিতাবে আমাদের তুলে ধরেছে যে ইল্লা ওয়ামান মাতা আলাল বাদে আলে মোহাম্মদ মাতা কাফিরুন, যা আলা মানে সাবধান, আলা ওয়ামান মাতা আলা বাদে আলে মোহাম্মদ মাতা কাফির, যে সাবধান এবং যারা আলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপর দুশ্মনী রেখে মারা যাবে, তারা কাফের হয়ে মারা যাবে। আবার বলতেছেন আলা ওয়ামান মাতা আলা বাগদে আলে মোহাম্মদ যা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবা বাইনা আইনাইহি আইসা মিন রাহমাতিল্লাহ, যে তোমরা সাবধান, যারা আলে মোহাম্মদের উপর দুশ্মনী রেখে মারা যাবে তারা কিয়ামতের দিন যখন উঠবে 2 চোখের মধ্য স্থানে লেখা থাকবে, কপালে লেখা থাকবে যে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আলা ওয়ামান মাতা আলা বাগদা আলে মোহাম্মদ লাম ইয়াসাম
রাহাতুল জান্নাত, যে সাবধান যারা আলে মোহাম্মদ অর্থাৎ আহলে বাইত পাকের উপর দুশ্মনী রেখে মারা যাবে তারা জান্নাতের কোনো খুশবু পাবে না। তো এই বাণীগুলো দ্বারা স্পষ্ট হলো যে যারা আলে মোহাম্মদকে অর্থাৎ রাসূল পাকের বংশের সাথে যাদের দুশ্মনী থাকবে তারা কাটটা কাফের হয়ে যাবে। যত ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা করুক, কালেমা করুক, এক কথা যত ইসলামী লিবাস করুক, যাই কিছু করুক না কেন, যদি আলে রসুলের প্রতি দুশ্মনী থাকে, আহলে বাইতের প্রতি যদি হিংসা রাখে, তাহলে সে কোনো মুসলমান তো মানে হবেই না, জান্নাতে তো যাওয়া দূরের কথা, সে মৃত্যুবরণ করবে কি কাফের হালাতে। তা এই কারণে আজকে আমরা ইমাম পাকদের স্মরণে পহেলা মুহররম থেকে শুরু করে আজ দশম রজনী পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি এবং মাতুল মার্সিয়া মাধ্যম দিয়ে কাটানোর চেষ্টা করছি। তা আজকের রজনীর আলোচনা যাওয়ার পূর্বে, আজকের রজনীটা খুবই কঠিন মর্মান্তিক একটি রজনী। তার আগে আমি একটু অন্য প্রসঙ্গে, যদিও এই রজনী সম্পর্কে, সেটা হলো এই যে মুহররম এবং আশুরা এর মধ্যে পার্থক্য কী, আর আশুরা কারা পালন করে, মুহররম কারা পালন করে। আসলে আশুরা শব্দের অর্থ হলো 10, আশারাত থেকে আশুরা, এটা আরবি শব্দ, বাংলা 10। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীরা আল্লাহর রাহের পরীক্ষা দিয়েছেন, কোনো মুসিবতে পড়েছেন, তাদের প্রত্যেক নবীরা এই আশুরার দিনে তারা কি হয়েছে, তারা মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার কারণে তারা এই আশুরার দিন তথা 10 তারিখ দিনগত 11তম রজনীতে তারা ইবাদত বন্দেগী করছে বা আশুরা পালন করছে। কিন্তু এটা ছিল পূর্ববর্তী নবীদের জামানা। যখন পূর্ববর্তী নবীরা, কারণ এটা প্রত্যেকে, যেমন আমরা আমাদের নবীর জন্মদিন আমরা কি করি, আনন্দ করি, আমাদের নবীর আগমনের দিন আমরা ঈদের দিন হিসেবে পালন করি। তো পূর্বেও যারা যে নবীর উম্মত ছিলেন তারা ওই নবীর আগমন দিনকে, ওই নবীর খুশির দিনকে তারা খোঁজ খবরই খুশির দিন হিসেবে গ্রহণ করছে, পালন করছে। তার মধ্যে এই 10 তারিখ যে দিনটা আশুরা, এই দিনে অধিকাংশ নবীরা মানে প্রত্যেকটা নবীরাই তারা তাদের নিজ নিজ যে মুসিবত বা আল্লাহর ইমতিহান পরীক্ষা নিয়োজিত হয়েছে, তারা এই 10 তারিখে তারা কি হয়েছে, তারা উত্তীর্ণ হয়েছে। তো এখন প্রশ্ন করে এর মধ্যেও যে তখন তো ক্যালেন্ডার ছিল না, দিন কিভাবে ঠিক পেল। আসলে প্রশ্ন করলে অনেক অকট্য বা তর্ক বিতর্ক চলে হতে পারে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যখন তার ওয়াহদানিয়াত নূর থেকে নূরে মুহাম্মদ তথা পাক পাঞ্জাতনের নূর পাক আলাদা করলেন, আর এই নূরে পাক পাঞ্জাতনের নূর থেকে নূরে মুহাম্মদকে 2 ভাগে ভাগ করছিলেন। একটা নূরে মুহাম্মদ আর একটা নূর দ্বারা একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করবে সমস্ত কিছু সৃষ্টি করে গেছে ওই সময়। তার মানে এখন যে হিজরি, এটা ওই সময় সৃষ্টি হয়েছে। এখন যে মুহররম, ওই সময় সৃষ্টি হয়েছে। এখন যে বৈশাখ মাস, ওই সময় সৃষ্টি হয়েছে। এখন যে আষাঢ় মাস, ওই সময় সৃষ্টি হয়েছে। এখন যে বর্ষা ঋতু, ওই সময় সৃষ্টি, অর্থাৎ সবই রাসূল পাকের নূর থেকে আল্লাহ তাআলা পূর্বেই সৃষ্টি করে ফেলেছে, রেখেছে। তো এটা যারা আল্লাহর একনিষ্ঠ মুহিব্বিন,
তানারা যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে যখন আল্লাহর রাহে একাকার হয়েছে, তখন তারা এই দিনগুলো বের করেছে। মুহররম মাস বের করেছে, সফর মাস বের করেছে, কোন মাসে কী ঘটেছে এটা তানারা আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যমে তারা প্রকাশ করেছে। যার কারণে যদিও ওই সময় মুহররম মাস গণনা ছিল না, কিন্তু মুহররম মাস ছিল, সৃষ্টি ছিল। 10 তারিখ গণনা ছিল না, কিন্তু 10 তারিখ ছিল। তো এটা হলো মুহররম, মানে আগে আশুরা। যারা মুহররম মাস 61 হিজরি আসার পূর্বে যারা এই 10 তারিখকে পালন করছে, তারা তাদের নবীর আগমন বা তাদের নবীর সুন্নত হিসেবে তারা আশুরা পালন করছে। যখন 61 হিজরি আসলো 10ই মুহররম, তখন থেকে যেহেতু আর এখন তো আমরা পূর্বের নবীর উম্মত নাই, এখন কি আমরা কেউ দাবি করবে যে আমরা দাউদ আলাইহিস সালামের উম্মত, কেউ কি বলতে পারবে যে আমি ঈসা আলাইহিস সালামের উম্মত। এখন একজন আমাদের নবীকে মানে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা মুসলমান তারা আমার নবীর উম্মত বা এই জামানার মানুষ। যখন 61 হিজরি 10ই মুহররমে এই ঘটনা ঘটার পর থেকে রাসূল পাকের হাদিস দ্বারা কিয়ামত পর্যন্ত আশুরা নিষেধ হয়ে গেল, এবং 61 হিজরি 10ই মুহররমের এই শোক পালন করাটা উম্মতি মুহাম্মদের জন্য অপরিহার্য হয়ে গেল। কোরআন দ্বারাও হয়ে গেল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আল্লাহ চাইলেন আহলে বাইত রাসূল পাকের আপনজনের মহব্বত, আর এই রাসূল পাকের আপনজনেরাই 61 হিজরি 10ই মুহররমে যারা নির্মমভাবে শহীদ হলেন, তাদের স্মরণে এই শোকটা উম্মতি মুহাম্মদ তথা আশিকানে আহলে বাইতের জন্য অপরিহার্য হয়ে গেল। আশুরা তারা ছেড়ে দেবে, আনন্দ তারা ছেড়ে দেবে। তো এখনো যারা এই 10 তারিখকে আশুরা দিন হিসাবে মানে, এখনো অনেক হিজরি নববর্ষ পালন করে, নাউজুবিল্লাহ, মুহররম মাসের 1 তারিখে। তো যারা আশুরাকে পালন করে, তাহলে মনে করবেন ওরা মুসলমান না। আর ওদের হৃদয়ে তো এই যে হাদিস প্রথমেই বলে নিলাম যে যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত নাই, তারা তো কাফের, ঠাট্টা বেমান কাফের। তো যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত থাকবে না, তারা আশুরা আনন্দ উল্লাস করবে, এটা কিয়ামত পর্যন্ত করে যাবে। আর যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত, প্রেম, ভালোবাসা থাকবে, তারা কখনো আশুরা এই মুহররম মাসে আনন্দ তো দূরের কথা, নিজের নতুন জামাও কিনে পরিধান করবে না। এটাই আপাতত আপনাদের বোঝাইতে পারলাম কি সংক্ষিপ্তভাবে, যদি আজকে আসলে এই বিষয় না, কারণ আজকে রজনী সম্পর্কে তো জানার জন্য চিঠি লিখে আবদার করছেন, তাই সংক্ষিপ্তভাবে এইটুকু বললাম। এখন দেখেন যে 10 তারিখ মুহররম রাতের ঘটনা, যে ইরশাদ হচ্ছে যে যখন এই 10ই মুহররম রজনী আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সাথী এবং আহলে বাইতের যারা সদস্য ছিলেন তাদেরকে একত্রিত করলেন। একত্রিত করে হযরত ইমাম পাক একটা বক্তব্য দিলেন, আর সেই বক্তব্যটা ছিল এই যে আল্লাহর প্রশংসা করলেন এবং রাসূল পাকের প্রতি দুরূদ ও সালাম পাঠ করলেন, এবং তিনি অনেক কথা বললেন। তারপরে তার সেই লোকজনের উদ্দেশ্য করে তিনি কিছু কথা বললেন যে, হে আমার সকল সঙ্গী, হে আমার সাথী বিন্দুগুলো, ইয়াজিদ আমাকে চায়, আমি যদি আজকে শহীদ হয়ে যাই তাহলে তোমাদের আর কোনো
ক্ষতি করবে না, কারণ ওরা চায় আমাকে যতক্ষণ পর্যন্ত শহীদ না করবে ওরা আমাকে ছেড়ে দেবে না। তো যেহেতু ইয়াজিদ আমাকে চাচ্ছে, আমাকে পেলেও খুশি, তো সেই কারণে আমি আজকে তোমাদেরকে আজাদ করে দিলাম। তোমরা যখন আমার সাথে সফর সঙ্গী হয়ে চুক্তি আবদ্ধ হয়েছিল যে হে ইমাম পাক, আমরা আপনাকে ছেড়ে দেব না, আপনাকে একা ছেড়ে কখনো আসবো না, সর্ব অবস্থায় আপনার সাথে আমরা ওতপ্রোতভাবে থাকবো, এই যে ওয়াদা করে এসেছিলেন, এই ওয়াদাটা আমি তুলে নিলাম এবং আমি আমার তাবু মশাল বাতি নিভে দেব। তোমরা যে যেখান দিয়ে পারো, যেভাবে পারো তোমরা তোমাদের নিজেদের জীবন রক্ষা করো, আশ্রয় স্থান গ্রহণ করো, কারণ ওরা আমাকে পাবে, ওরা আমাকে শহীদ করলেই ওদের কাজ শেষ। কিন্তু ওরা যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কাউকে ছেড়ে দেবে না। তো আমি তোমাদের এই জন্য আজাদ করে দিলাম, তোমরা যে যা পারো তোমরা যার যার রাস্তায় তোমরা নিজেদের জীবন রক্ষা করো। যখন এই বক্তব্যটা দিলেন হযরতে ইমাম পাক, আজকে রজনীর ঘটনা, এই 10ম রজনী, সকাল থেকেই তো যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন সর্বপ্রথমে হযরতে আব্বাস সালামদার তিনি ঘোষণা দিলেন এবং তিনি বললেন, শুধু আব্বাস সালামদার তো ঘোষণা দিলেনই, তারপরে হযরতে আব্দুল্লাহ বিন জাফরের সন্তানেরাও আব্বাস সালামদারের পরে একই ঘোষণা দিলেন যে আমরা তা কখনোই করব না আপনার পরে বেঁচে থাকার জন্য। অর্থাৎ হযরতে আব্বাস সালামদার এবং মোহাম্মদ এবং আউন, এটা ইমাম পাকের 2 ভাগিনা জাইনাব সালামুল্লাহর সন্তান, তানারা উঠে দাঁড়িয়ে এই কথাটা বললেন যে আপনার পরে আমরা বেঁচে থাকবো এটা কখনো হবে না। তার মানে কি, যে যদি আপনাকে ওরা শহীদ করে তবে আগে আমরা শাহাদাত লাভ করব, তারপরে যা হয় হবে। তারপরে ইমাম পাকের সাথে হযরত মুসলিম বিন আকিলের শাহজাদাগুন ছিলেন। তখন তিনি তাদের দিকে তাকিলেন, তাকানোর পরে বললেন যে মুসলিমের ত্যাগ, আত্মত্যাগ তোমাদের জন্য যথেষ্ট হয়েছে, তাই আমি তোমাদের অনুমতি দিচ্ছি তোমরা চলে যাও। কারণ যে মুসলিম বিন আকিল আলাইহিস সালাম তিনি কুফা আগমন করেছিলেন, তার শাহাদাতের ঘটনা আমি এক রজনী আগে বলেছি। তো হযরত ইমাম পাক তখন তিনি বলতেছেন, যেহেতু তোমার বাবা আমার জন্য নিজেই কুরবানি দিয়েছেন, সুতরাং এটাই যথেষ্ট, আর তোমাদের কুরবানি হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তারা বললেন যে লোকেরা কি বলবে, তারা বলবে আমাদের প্রধানকে, অভিভাবককে এবং চাচাতো ভাইকে, যে শ্রেষ্ঠ ভাই, চাচাতো ভাই পরিত্যাগ করব, এটা কখনো হতে পারে না, এবং আমরা তার সাথে সাথে থেকে কি করব, আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের তলোয়ারের হাতল ঠিক থাকবে, এবং
শুধু হাতল ঠিক রাখেই না, যে আমরা কখনোই মাঠ ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে আমাদের জান থাকবে, আমাদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে, আমাদের শক্তি যতক্ষণ থাকবে, হে আমাদের আকা মাওলা, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে শহীদ হব এবং আপনাকে আমাদের আগে কখনো শহীদ হতে দেব না। এরপর মুসলিম বিন আকিলের আর এক সন্তান, তার নাম আউস আজাদ, তিনি বললেন যে আমরা আপনাকে পরিত্যাগ করব, এটা কখনো হতে পারে না। আজকে যদি আমরা আপনাকে পরিত্যাগ করি, রোজ মাহশারের দিন যখন আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দাঁড় করানো হবে, তখন আমরা কি জবাব দেব? আমাদের আকা মাওলা, আমরা কি এটা আল্লাহর সামনে বলতে পারবো যে আজকে এই কঠিন বিপদের দিন আপনাকে একা রেখে আমরা আপনাকে ছেড়ে চলে যাব? এটা কখনো হতে পারে না। তবে একটা কথা জেনে রাখেন, এই আউস আজাদ তিনি বলতেছেন যে হে আমাদের আকা মাওলা, আমরা আমাদের জীবন যতক্ষণ থাকবে যুদ্ধ করব, আমরা শহীদ হয়ে যাব। মহান আল্লাহ যদি আবার আমাদের জীবিত করে, আমরা আবার আপনার পক্ষ নিয়ে আপনার আগে আমরা শহীদ হয়ে যাব। এমনি করে যদি মহান আল্লাহ তাআলা আমাদের ৭০ বার এরকম নতুন করে জীবন দেন, আমরা ৭০ বারই আপনার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকব। এটা কে বললেন? হযরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালাম পাকের একজন শাহজাদা আউস আজাদ, তিনি বললেন যে না, ইমামকে কত ভালোবাসছেন, কত প্যার করেছেন। এরপর জুহাইর বিন কাইন উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, আল্লাহর শপথ, আমি খুবই ভালোবাসবো, যদি আমাকে হত্যা করা হয় এই একই কথা, এরপর জীবিত করা হয়, এরপর আবার হত্যা করা হয়, এরপর আবার জীবিত করা হয়, এইরকম যদি সর্বশক্তিমান আমার জীবনকে 1000 বার এরকম ঘটনা করে, আমি 1000 বার আপনার জন্য শহীদ হব। অন্যান্য সাথীরা ঠিক একই কথা বললেন যে আল্লাহর শপথ, আমরা আপনাকে পরিত্যাগ করব না, বরং আমাদের জীবন আপনার জন্য কুরবানি করব। আমরা আপনাকে রক্ষা করব আমাদের ঘাড়, আমাদের চেহারা, আমাদের হাত দিয়ে। হাত দ্বারা যুদ্ধ করব যতক্ষণ আমাদের এই দেহ, চেহারা বলতে দেহ এখানে থাকবে, আমাদের কোনো ক্ষতি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাট থেকে মস্তক আলাদা না হবে। আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু দায়িত্ব পালনে আমরা কেউ পিছপা হব না। অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম এই বিষয় তখন বললেন, আল্লাহ তোমাদেরকে উদারতা দান করুন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম তাবুতে ফিরে গেলেন। তা আজকে দেখেন আরেকটি ঘটনা এই রজনী সম্পর্কে। হযরতে কাসিম আলাইহিস সালাম তানাকে বলতেছেন হযরতে আলী আসগার সম্পর্কে। হযরতে ইমাম পাক তিনি আলী আসগার সম্পর্কে হযরতে কাসিম সালামুল্লাহকে বলতেছেন যে হযরতে আলী আসগারকে শহীদ করা হবে আগামীকাল।
তখন হযরত কাসিম সালামুল্লাহ তিনি বললেন যে আপনি কি বলেন, ওরা তাহলে আমাদের নারীদের উপর, আমাদের কন্যাদের উপর আক্রমণ করবে? কারণ শিশু সন্তান, তিনি তো থাকবে মায়ের কোলে। এই ঘটনাটা তখন হযরত ইমাম পাক বললেন যে না, আগামীকাল যখন হযরত আলী আসগার পানির জন্য খুব ছটফট করবে, পানির জন্য যখন খুব কান্নাকাটি করবে, আমি কি করব, আমি আলী আসগারকে পানির জন্য তাঁবুত থেকে বের করব। বের করার পরে যখন আমি আলী আসগারকে নিয়ে ফোরাত নদীতে যাব, ওই সময় ওই কাফের বেমানেরা কি করবে, আমারকে লক্ষ্য করে তীর ছুড়বে। তো আমার শরীরেও তীর লাগবে, কিন্তু একটা তীর হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের হলকমরে বিদ্ধ হয়ে তিনি তখন শাহাদাত লাভ করবেন। তখন কাসিম সালামুল্লাহ বললেন, হায় আল্লাহ। তখন কাসিম সালামুল্লাহ তিনি বলতেছেন যে আমি কি শহীদের তালিকা আছি চাচা? এই কথা শুনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আবেগপ্লুত হয়ে পড়লেন এবং বললেন, হে আমার সন্তান, তুমি মৃত্যুকে তোমার কাছে কিভাবে দেখো? যে মৃত্যুকে তুমি কিভাবে দেখো? অতঃপর কাসিম সালামুল্লাহ বললেন যে আমি আমার জীবনটাকে, মৃত্যুকে আমি মধুর চেয়েও মিষ্টি ভাবি। এবং হযরতে কাসিম সালামুল্লাহ তিনি বললেন যে আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমি আপনার জন্য আমার জীবনটাকে আমি কি করব, কোরবানি দিয়ে দেব। এখানে সবচাইতে বড় একটি কথা বলবো, সেটা বলেই শেষের দিকে চলে যাব। যে আজকে দেখেন যে কোরআন পাকের একটা আয়াত আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যে এটা এমনই একটা জায়গা, কারবালার মহল্লা, যে ইমাম পাক নিজের সন্তান নিজে কুরবানি দিয়েছেন, ওয়াস সামারাত মানে ফল, নিজের সন্তানকে তিনি কি করেছেন, ওখানে কোরবানি দিয়েছেন। শেষ কথা হলো এটা যে ইমাম পাক যখন বললেন যে আগামীকাল তোমাদের সবাইকে শহীদ করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না, তারা বলল সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে উপর তার অনুগ্রহ করেছেন আপনার সাথে শহীদ হওয়ার জন্য। তখন ইমাম পাক তাদের জন্য দোয়া করলেন এবং তাদের মাথা তুলতে বললেন। তারা এই যে ঘটনাগুলো বলতেছিলেন, তারা ইমাম পাকের সামনে তাজিমরত অবস্থায় ছিলেন, সাজদারত অবস্থায় ছিলেন। এবং ইমাম পাক এই ঘটনা বলতেন, ওনাদের বক্তব্য শুনে বললেন যে আগামীকাল তোমরা শহীদ হবে এবং আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবে। এখন তোমরা কি করো, মাথা উত্তোলন করো এবং তোমরা সেই বেহেশতের সুমর্যাদা স্থান তোমরা নিজের চোখে শহীদ হওয়ার পূর্বে আজকের রজনীতে তোমরা দেখে নাও। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আজকের এই রজনীতে, 10ই রজনীতে যারা 10 তারিখ দিবসে ইমাম পাকের জন্য শাহাদাত লাভ করেছিলেন, তাদের প্রত্যেকেরই জান্নাতের উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা এই 10ম রজনীতে সচক্ষে তাদেরকে দেখাইছিলেন। কে কোন জান্নাতে থাকবে, কে কোন জান্নাতে কার সাথে কোন মর্যাদায় থাকবে, প্রত্যেকেরই কি করেছিলেন, একেবারে প্রত্যেকেরই
ইমাম পাক তাদের জান্নাত দেখা দিয়েছিলেন। তো আজকে সেই 10ই রজনী ভাই, এখন আমাদের তো সৌভাগ্য নেই আমরা ইমাম পাকদের জন্য নিজেদেরকে কুরবানি করব, নিজেদেরকে উৎসর্গ করব। এখন তার 61 হিজরি আর আসবে না, যুদ্ধ আর হবে না। এখন আমাদের কি নসিব? এইটা রাসূল, শেষ কথা রাসূল পাক হাদিস শরীফে ইরশাদ করে গেলেন যে আমার 61 হিজরি একবার আসবে, 10ই মুহররম একবার হবে, আর কিয়ামত পর্যন্ত ওই রকম ঘটনা ঘটবে না। কিন্তু এই 10ই মুহররমকে কেন্দ্র করে, এই 10ই মুহররমের শোক দিবস কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে যারা পালন করবে তারা প্রত্যেকেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত থাকবে, যাদের অন্তরের মধ্যে ইমাম পাকের ভালোবাসার জন্য যারা মাথা মরসা করবে, তারা ওই 10ই মুহররমে 61 হিজরিতে যেরকম শাহাদাত লাভ করে, যেরকম তারা জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করেছিল, আশিকানে হুসাইন, জাকেরানে হুসাইন, গোলামানে হুসাইন, যারা কিয়ামত পর্যন্ত এই জগতে আসবে, যারা ইমাম পাকের জন্য